আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকেই অনেক ভালো রয়েছো। আমি আজকে কথা বলবো অধ্যায় 16 পরিমিতি অংশের খুবই গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে। লক্ষ্য করলে দেখবে যে বোর্ডে লেখা প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো এই অঙ্কটার সাথে আসলে অনেকগুলো অঙ্কের সমাধান আমরা বের করতে পারবো, অর্থাৎ এই অঙ্কটি বুঝতে পারলে তার সাথে সম্পর্কিত অনেকগুলো অঙ্ক আমরা বুঝতে পারবো। তো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে আমরা ধরে নিলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে নতুন যে দৈর্ঘ্য আমরা পাবো তাকে ধরে নিলাম a+3, যেহেতু বাড়ালে এই জন্য a+3 হয়েছে। তো পূর্বে এর প্রথম আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখাতে পারি যে প্রথম যে ত্রিভুজটি আমরা আঁকবো তাকে আমরা ধরবো ABC, নতুন করে যেটা আঁকবো তাকে বলবো A প্রাইম, B প্রাইম এবং C প্রাইম। এখন প্রশ্ন মতো বলা হয়েছে যে পরবর্তীটা যেটা হবে সেখান থেকে যদি পূর্ববর্তীটা বিয়োগ করি তাহলে হবে 27√3। তাহলে আমরা লিখতে পারি A প্রাইম, B প্রাইম এবং C প্রাইম মাইনাস ABC ইকুয়াল 27√3। লেখার পরে আমরা সমবাহু ত্রিভুজের পরবর্তী যেটা বাড়ার পরে 3 মিটার বাড়ার পরে যে দৈর্ঘ্যটা হলো সে সূত্রটা হবে √3/4 a+3 হোল স্কোয়ার। মূলত সূত্রটা হচ্ছে √3/4 a স্কোয়ার, কিন্তু এখানে যেহেতু পরবর্তীটা হচ্ছে √3/4 a স্কোয়ার মাইনাস সেখান থেকে পূর্ববর্তী শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে √3/4 a স্কোয়ার, এবং পরবর্তীটার থেকে পূর্ববর্তীটা বিয়োগ করলে যে মানটা হবে সেটি হবে 27√3, সেটি আমরা লিখলাম। এরপর আমরা দুই অংশ থেকে √3/4 কাটার পর আমরা এখানে পাই a+3 হোল স্কোয়ার মাইনাস এখানে পাই a স্কোয়ার ইকুয়াল 27√3। আমরা a+3 হোল স্কোয়ারকে a+b হোল স্কোয়ারের সূত্রে নিতে পারি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল 27√3। নেওয়ার পর আমরা এখানে গুণ করলাম, গুণ করার পরে a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 মাইনাস a স্কোয়ার ইকুয়াল 27√3। দেন এখান থেকে কাজ করে আমরা এর মান পেলাম 6.29। আমাকে বের করতে বলা হয়েছিল যে ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল কত। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলাতে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখব। সেটি আমরা সবাই জানি √3/4 a স্কোয়ার। √3/4 সেটা তো ফিক্সড মান, তার সাথে এর মান আমরা যেটা পেলাম 6.29 তার উপরে দিব হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করলে দেখবে এই অঙ্কটির নিচে অনেকগুলো বোর্ডের নাম এবং কোন অংশের সাথে মিল আছে সেটি বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি অঙ্কটি বুঝতে পারি, এর সাথে দিনাজপুর বোর্ড 2024-এর খ, যশোর বোর্ড 2023-এর খ, বরিশাল বোর্ড 2023-এর ঘ, সিলেট বোর্ড 2022-এর খ, চট্টগ্রাম বোর্ড 2022-এর ঘ এবং ঢাকা বোর্ড 2020-এর খ এর সাথে মিল রয়েছে। তাহলে আমরা একটিমাত্র অঙ্ক যদি ভালো করে বুঝতে পারি তার সাহায্যে অনেকগুলো অঙ্কের সমাধান করতে পারবো। আসো এখন আমরা দ্বিতীয় অঙ্কটি নিয়ে কথা বলি। এখানে বলা হয়েছে একটি লোহার পাইপের ভিতর ও বাইরের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, তার মানে ভিতরের অংশের ব্যাসার্ধ 4 আর বাইরের অংশের ব্যাসার্ধ 6। উচ্চতা 6 মিটার হলে পাইপে লোহার ওজন কত কেজি? বলা হয়েছে লোহার ওজন কত কেজি। আমরা সবাই জানি ওজনের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। তার পাশে দিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তো আমরা ধরে নিলাম ভিতরের ব্যাসার্ধকে R1, তার মান 4 সেন্টিমিটার, এবং বাইরে যে ব্যাসার্ধ রয়েছে R2 তাকে ধরে নিলাম 6 সেন্টিমিটার। উচ্চতা H এটাকে ধরে নিলাম 6 সেন্টিমিটার, আর যেহেতু পূর্ববর্তী মানগুলো সেন্টিমিটারে রয়েছে সেক্ষেত্রে আমরা মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের যে উচ্চতা 6 মিটার আছে এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই সেটা হবে 600 সেন্টিমিটার। আসি এখন আমরা পাইপে লোহার আয়তন বের করব। তো পাইপে লোহার আয়তন বের করার সহজ উপায়টা হচ্ছে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করব। তো সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে πr²h, মূলত সূত্রটা হচ্ছে πr²h। আর যেহেতু বাইরের অংশটাকে আমরা R2 দ্বারা নির্ণয় করেছি সেক্ষেত্রে সূত্রটা হবে πr2² মাইনাস πr1²h। সেখান থেকে আমরা যে মানগুলো আছে অর্থাৎ পাইয়ের মান এবং এইচের মান এই দুটো যেহেতু ফিক্সড, আর R2 R1 তাদের মানও দেওয়া আছে 4 এবং 6, তাদের উপর স্কোয়ার অর্থাৎ বর্গ। সেখান থেকে আমরা মান বের করার পর
আমরা লিখব 1 ঘন সেন্টিমিটার পাইপে যে ওজনটা দেওয়া আছে সেটা হচ্ছে কত 7.2 গ্রাম, আমরা সেটা লিখব। তো 1 ঘন সেন্টিমিটারে যদি 7.2 গ্রাম হয়ে থাকে তাহলে আমরা যে প্রদত্ত মানটা এখানে পাবো সেখানে নিশ্চয়ই আরও বেশি হবে। বেশি হওয়ার পর আমরা গুণ করব। গুণ করার পর আমাদের যে মানটা পাবো সেটা পাবো গ্রামে, গ্রাম থেকে কেজিতে নিব। আমরা সবাই জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম দিয়ে এটাকে কনভার্ট করলে আমাদের মানটা চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে 2 নম্বর অঙ্কটা আমরা বুঝিয়েছি, এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারি তার সাহায্যে আমরা ময়মনসিংহ বোর্ড 2024-এর ঘ, দিনাজপুর বোর্ড 2023-এর গ, কুমিল্লা বোর্ড 2023-এর গ, চট্টগ্রাম বোর্ড 2022-এর খ এবং দিনাজপুর বোর্ড 2020-এর খ এর সমাধান করতে পারব। তাহলে আজকের ক্লাস থেকে আমরা যে দুটি গাণিতিক সমস্যা এবং তার সমাধান সম্পর্কে বুঝতে পেরেছি, এই দুটি অঙ্ক যদি আমরা বারবার রিভাইজ করি এবং ভালো করে বুঝতে পারি, এই দুটি অঙ্কের সাহায্যে আমরা প্রায় 10টির মতো খ এবং গ নাম্বার আমরা করতে পারবো। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক উপকৃত হয়েছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে পারো। সবাইকে ধন্যবাদ।